ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রতীক। এখানে তোমাদের সহজ সরলভাবে অঙ্ক বোঝানোর চেষ্টা করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। যদি তোমাদের অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকে আমরা শুরু করব ক্লাস 7-এর পূর্বপাঠের পুনরালোচনা থেকে নিজে করি 1.1। তো শুরু করা যাক। তো কি বলেছে পড়ি। বলেছে 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। আচ্ছা, 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তাহলে আমাকে কিসে দিয়েছে জিনিসটা আমাকে দিয়েছে হচ্ছে টাকায়, আর আমাকে চেয়েছে কিসে, চেয়েছে হচ্ছে পয়সা। 1 টাকার 1/2 অংশ, আর আমাকে চেয়েছে কিসে, পয়সা। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাকে টাকা দিয়েছে আর এখানে আমাকে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে পয়সা। এইটা একটা আলাদা একক আর এইটা আর একটা আলাদা একক। অঙ্কের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা এককে আমরা কখনোই ক্যালকুলেট করতে পারি না। তাহলে কি করতে হয়, আমাকে এই ক্ষেত্রে কি করতে হয়, দুটো একক আগে সমান করতে হয়, তাহলেই আমি অঙ্কটা করতে পারি। তাহলে আমাকে যখন টাকা দিয়েছে, পয়সায় আমাকে অ্যান্সার বার করতে হবে, তখন আমাকে আগে টাকাটাকে পয়সায় কনভার্ট করতে হবে। পয়সায় কনভার্ট করার পর তার 1/2 অংশ আমি বার করতে পারি। সেই 1/2 অংশ তাহলে আমার অ্যান্সারও চলে আসবে পয়সা। তাহলে করি। তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে এবার আমাকে কি করতে হবে, 100 পয়সার 1/2 অংশ। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই যে এখানে পয়সার কথাটা রয়েছে আর এখানে আমাকে কি বলতে বলেছে, 1/2 অংশ বার করার কথা বলেছে। তাহলে 1/2 অংশ মানে কি হচ্ছে, ধরো একটা জিনিস, ধরো একটা টেবিল, এটার আমি হাফ অংশ কি করে বুঝবো, এটাকে যদি আমি মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করে দিই, তাহলে এটা 1 নাম্বার ভাগ, 2 নাম্বার ভাগ। তাহলে এটা কি হলো, একটা জিনিসকে কেটে আমি দুটো অংশ বানালাম, দুটো টুকরো করে দিলাম। তার মধ্যে এই যদি আমি এই শুধু এই ভাগটাকে বলি, এই 1 নাম্বার ভাগটাকে বলি, তাহলে এটা কি হচ্ছে, এই দুটো ভাগ টোটাল রয়েছে, তার মধ্যে একটা ভাগ, মানে এটা হচ্ছে 1/2 অংশ। সেম এই ক্ষেত্রে আমি কি করব, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে কথাটা রয়েছে পয়সার, এই পয়সার কথাটার মধ্যে পয়সাকে যদি আমি ভাঙি, পয়সার, তাহলে এটা কি হচ্ছে, পয়সা এর, এখানে এর কথাটা আসছে যেখানে যেখানে পয়সার, টাকার, বছরের বা যেখানে যেখানে এই লাস্টের র থাকে আকার সহকারে, সেখানে আমি ধরতে পারি এটাকে ভেঙে এর আছে। আর এই এর কথাটার মানে কি, এই এর কথাটার মানে হলো গুণ। আমরা গুণ করব এর লেখা থাকলে, কিন্তু গুণ চিহ্নটা আমরা এখানে ইউজ করব না। কারণ কি, গুণ চিহ্ন ইউজ করব না এই জন্য, ধরো আমরা যদি বদমাস বলে একটা রুল আছে অঙ্কে, BODMAS, বদমাস। বদমাসে কি বলে, বদমাসে আমাকে বলে B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভাইড, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, অ্যাড লিখে দিলাম, আর S ফর সাবট্রাকশন, মানে হচ্ছে বিয়োগ, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, ব্র্যাকেট মানে তোমরা জানো, ব্র্যাকেট মানে ব্র্যাকেট, আর অফ, এই অফ যে জিনিসটা আছে, অফ মানেই হচ্ছে এর, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ।
তাহলে এখানে একটা জিনিস জানতে পারলাম যে আমাকে এখানে কি করতে হচ্ছে, 100 এর সঙ্গে গুণ করতে হচ্ছে কাকে, এই 1/2 অংশ, মানে এই যে 2 ভাগের মধ্যে 1 ভাগ আমি বের করবো, সেটার জন্য এই হাফের সঙ্গে গুণ হচ্ছে। গুণ হচ্ছে, আমাকে গুণটা বোঝাচ্ছে এর মাধ্যমে। আমরা এখানে খেয়াল করব কোন অঙ্কে এর আসছে, কোন অঙ্কে এর আসছে না। এর যদি থাকে তাহলে বুঝবো যে আমি এর সঙ্গে এর গুণের সম্পর্ক স্থাপন হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হলো, 100 পয়সার 1/2 অংশ। তো আমি এখন কি করলাম, এটার সঙ্গে এটার গুণ করব। আমরা কিন্তু এখানে গুণ লিখবো না, কিন্তু আমরা এখানে গুণ করব। গুণ কিরকম করে করব, এখানে 100-র সঙ্গে 2 দিয়ে কাটাকাটি গেল, কত আসলো 50। তাহলে 1/2 অংশ কি হয়ে গেল, 50 পয়সা। এটাই আমার অ্যান্সার। এই বদমাস রুলটা মনে রেখো, এই বদমাস রুলটা কাজে লাগবে। যে কোনো অঙ্ক করার সময় যদি কোনো আমরা সরল করি বা যে কোনো কিছু করি, সেখানে এই বদমাস রুলটা লাগে। আর এখানে যেহেতু আমি গুণটা আর গুণ আর অরের মধ্যে, অর বা এর মধ্যে তফাৎ কি, এই দেখো এখানে যদি একটা সরলে ধরো একই সঙ্গে এর ফাংশনও রয়েছে এবং গুণের মানে মাল্টিপ্লিকেশনের ফাংশনও রয়েছে, সেক্ষেত্রে এই বদমাস রুল অনুযায়ী আমাদের আগে এর কাজ করতে হবে। সেই জন্যই এর আলাদা আর গুণ আলাদা, দুটো কিন্তু সেম না। এর মানে গুণ, কিন্তু গুণ লিখতে নেই, এবং এর কাজ গুণের, যদি একই অঙ্কে এর এবং গুণ দুটোই থাকে তাহলে এর কাজ আমরা গুণ করার আগে করব, গুণ এর পরে করব। সেটাই আমার এখানে বদমাস রুলটা বলছে। ওকে, তো যাওয়া যাক নেক্সট অঙ্কে। ওকে, নেক্সট অঙ্কে কি বলেছে, নেক্সট অঙ্ক সেম। নেক্সট অঙ্কে বলেছে 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। এখানেও দেখো দুটো আলাদা ইউনিট দিয়েছে। আমাকে যে ইউনিটটায় অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে বছর, আর যে ইউনিটটায় আমাকে অ্যান্সার চেয়েছে সেটা হচ্ছে মাস। তাহলে এই ক্ষেত্রেও আমাকে কি করতে হবে, বছরটাকে প্রথমে মাসে কনভার্ট করতে হবে, তারপর আমাকে মাস বের করতে হবে। কারণ আমি বছরের 1/4 অংশ বের করে মাস বের করতে পারি না, আমি মাসের 1/4 অংশ বার করলে সেটা মাসে অ্যান্সার করে। তো যদি আমাকে, কারণ আমি একটু আগেই বললাম যে কখনো আলাদা আলাদা ইউনিট একটা জিনিসে কাজ করে না। যদি আমাকে একটা অঙ্ক করতে হয় তাহলে সবকিছু সেই অঙ্কটার একটাই ইউনিটে ধরে করতে হবে, এটাই অঙ্কের নিয়ম। তো আমি কি করব, এই 1 বছরটাকে কনভার্ট করবো কিসে করব, মাসে করব। তাহলে 1 বছরে আমরা জানি কত মাস হয়, 12 মাস হয়। তাহলে 12 মাসের 1/4 অংশ হলো। তাহলে 12 মাসের 1/4 অংশ কত হবে, কাটলাম 12কে 4 দিয়ে, কতবারে কাট গেল, 3 বার। 3-এর সঙ্গে 1 গুণ হলো, কত হলো, 3 মাস। পুরো আগের অঙ্কের মতন এই অঙ্কটাও বোঝা গেছে, এটাই অ্যান্সার। যাওয়া যাক নেক্সট অঙ্কে কি বলেছে। নেক্সট অঙ্কে বলেছে 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা। একই অঙ্ক, একই রকম অঙ্ক। আগে ফার্স্টের অঙ্কটাতে আমাকে শুধু পয়সা বের করতে দিয়েছিল, এই অঙ্কটায় টাকা পয়সা দুটো জিনিসই একসঙ্গে বেরোবে। তাই আমি লিখে নিই, 4 টাকার 5/8 অংশ। কিসে কিসে চেয়েছে আমাকে, কত, এখানে টাকা, আর এই জায়গাটায় কি বসবে, পয়সা। তার মানে কি হলো, দুটো আলাদা আলাদা ইউনিট আসছে। তো আমি ফার্স্টে আবার 4 টাকাকে, 1 টাকা যেহেতু 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান সমান কি হবে, গুণ করে দেবো আমি 100 দিয়ে 4কে, কি হয়ে যাবে, 400 পয়সা হয়ে যাবে। 400 পয়সার 5/8 অংশ। তাহলে কি হচ্ছে, এবার আমি কি করব, এবার আমি 8 দিয়ে 400কে কাটবো। 8 দিয়ে 400কে কাটি, কত হচ্ছে, 5 8 40, 50, আর শূন্য বসে গেল।
এবার যদি আমি 5-এর সঙ্গে 50-কে গুণ করি কত হয়, 5×5 = 25, আর 0 5 0 0, এটা কিসে বেরোলো, পয়সায় বেরোলো। এবার আমাকে কি চেয়েছে, কত টাকা কত পয়সা, তাহলে আমাকে উত্তরটা আবার টাকাতে নিয়ে যেতে হবে, তার আর এবং পয়সাতে নিয়ে যেতে হবে। তো করা যাক। তো আমরা জানি কি 1 টাকা সমান সমান 100 পয়সা, একটু আগে বললাম। তো 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে 250 পয়সা সমান সমান কত টাকা কত পয়সা, এটা হচ্ছে আমাদের এখন কাজ বের করার। তো আমি এটা কি করব, 250 পয়সাকে 100 দিয়ে ভাগ করব। কারণ কি, কারণ 100টা পয়সা দিয়ে আমার 1 টাকা হচ্ছে। তো আমি এই 250 পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো কত টাকা হচ্ছে কত পয়সা হচ্ছে। তো এটা 100টা এই 250-এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। তাহলে কি হলো, 200। বাকি কত থাকলো, 50। তো যে আমার যে ভাগ ফলটা বেরোলো, এই ভাগ ফলটা হচ্ছে 100 পয়সা 250 পয়সার মধ্যে 2 বার যাচ্ছে। এটা তো আমার ভাগফল বলি আমরা। এই ভাগফলটা তাহলে এটা কিসে কনভার্ট হলো, এটা টাকায় কনভার্ট হলো। আর যেটা ভাগ শেষ পড়ে রইলো আমার, যেটার মধ্যে আর গেল না, সেটা কি হলো, সেটা হচ্ছে পয়সা হলো। তাহলে আমাদের অ্যান্সার কি বেরোলো, অ্যান্সার বেরোলো 2 টাকা 50 পয়সা। বোঝা গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যাওয়া যাক নেক্সট অঙ্কে। কি বলেছে নেক্সট অঙ্ক, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম। আচ্ছা, এখানেও সেম অঙ্ক দিয়েছে, কিন্তু এখানে কিলোগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে হবে। তো কিলোগ্রাম থেকে গ্রামে যখন কনভার্ট করতে হবে, তখন এই যে কিলো, হেক্টো, ডেকাগ্রাম, এই জিনিসগুলোকে তোমাকে একটু বুঝিয়ে দিই, এগুলো বুঝিয়ে দেওয়া দরকার। তো কি কি আছে, এটা হচ্ছে কিলো, ফার্স্ট থেকে আমি যদি শুরু করি, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। এগুলো কি, এটা হচ্ছে কিলোগ্রাম, আমি গ্রামগুলো লিখিনি, এটা হচ্ছে হেক্টোগ্রাম, এটা হচ্ছে ডেকাগ্রাম, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে ডেসিগ্রাম, এটা হচ্ছে সেন্টিগ্রাম, এটা হচ্ছে মিলিগ্রাম। যদি আমি 1 কিলোগ্রাম কোনো বস্তু নিই, সেটা কি হবে, এটা হবে হচ্ছে 10 হেক্টোগ্রাম, 100 ডেকাগ্রাম, 1000 গ্রাম, 10,000 ডেসিগ্রাম, 1,00,000 সেন্টিগ্রাম, আর 10,00,000 মিলিগ্রাম। কিরকম ভাবে হচ্ছে, এই কিলো থেকে যখন আমাকে হেক্টোতে যায়, তখন কি হয়, 10 গুণ হয়ে বেড়ে যায়। এটা কিন্তু বড়, এটা এর তুলনায় ছোট। তো বড়টা যখন ভেঙে ছোট হচ্ছে, তখন কি হচ্ছে, 10 গুণ বেড়ে যাচ্ছে। সেম এইটা কি হচ্ছে, 10 গুণ বেড়ে যাচ্ছে। এটা থেকে এটা যখন যাচ্ছে কি হচ্ছে, 10 গুণ বেড়ে যাচ্ছে। আবার গ্রাম থেকে যখন ডেসিগ্রামে যাচ্ছে কি হচ্ছে, 10 গুণ বেড়ে যাচ্ছে। আবার ডেসিগ্রাম থেকে যখন সেন্টিগ্রামে যাচ্ছে কি হচ্ছে, 10 গুণ বেড়ে যাচ্ছে। আবার সেন্টিগ্রাম থেকে যখন মিলিগ্রামে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন আবার 10 গুণ বেড়ে যাচ্ছে। তো এরা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা প্রত্যেকের তুলনায় 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ করে একে অপরের থেকে বেড়ে যাচ্ছে। তো কোনো যদি 1 কিলোগ্রামের বস্তু হয়, তাহলে সেটার গ্রামে কি ভ্যালু হবে, সেটার গ্রামে ভ্যালু হবে হচ্ছে 1000। ডেকাগ্রামে কিসে ভ্যালু হবে, ডেকাগ্রামে ভ্যালু হবে হচ্ছে 100 ডেকাগ্রাম। তো বোঝা গেছে, এটা যদি লিটার হতো, মানে তরল আমরা মাপ করতাম, তাহলে এখানে কি লিখতাম, এখানে লিখতাম হচ্ছে লিটার, গ্রামের জায়গায় লিটার চলে আসতো। আর এখানে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এটা তরলের ক্ষেত্রে হয়ে যেত। তো যাই হোক, সেটা আমাদের যখন সময় আসবে তখন আমরা দেখব। তো এখন যে অঙ্কটা ছিল, 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম। 2 কেজি এর 1/5 অংশ। তো আমি কি দেখলাম, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। এগুলো কিন্তু সব সমান সমান। এই 1 কিলোগ্রাম মানেই হচ্ছে 10 হেক্টোগ্রাম, মানেই হচ্ছে 100 ডেকাগ্রাম, সমান সমান মানেই হচ্ছে 1000, মানে এগুলো হচ্ছে সব সমান। এই 1 কিলোগ্রামের রেসপেক্টিভে, মানে 1 কিলোগ্রামের মান হেক্টোগ্রামে কত হয়,
ডেকাগ্রামে কত হয়, গ্রামে কত হয়, ডেসিগ্রামে কত হয়, সেন্টিগ্রামে কত হয়, মিলিগ্রামে কত হয়, সেটা আমি এখানে দেখালাম তোমাদের। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? পেলাম হচ্ছে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম হলো। তো এই 1 কিলোগ্রাম সমান সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 2 কেজি সমান সমান কি হচ্ছে? 1000 গুণ 2 গ্রাম সমান সমান 2000 গ্রাম। তাহলে আমাকে এখানে অঙ্কে কি দিয়েছিল? আমাকে দিয়েছিল 2 কেজি। তাহলে 2 কেজিটাকে আমি কনভার্ট করে লিখবো 2000 গ্রামের 1/5 অংশ। কি হলো তাহলে? 5 দিয়ে কাটলো 2000-কে, ফার্স্টে 20-কে কাটি, 4 5 20, দুটো শূন্য বসে গেল। তাহলে কত হলো? সমান সমান 400 গ্রাম। তাহলে এটাই কি? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান হচ্ছে 400 গ্রাম। বোঝা গেছে? যাওয়া যাক নেক্সট অঙ্কে। আর হ্যাঁ, এই যে জিনিসটা আমি দেখালাম, এইটা খুব ইম্পর্টেন্ট। সবাই এইটা ভালো করে মনে রেখো। এটা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এটা যদি কি আমাদের কনভার্সনটা না জানা হয়, তাহলে আমাদের পরবর্তীকালে অঙ্কতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তো যাওয়া যাক নেক্সট অঙ্কে। অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে আমাকে বলেছে 5 লিটার 2 ডিসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তো কি 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তো একটু আগে আমরা কি জানলাম? কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি হলো। তাহলে এইখান থেকে এটা প্রত্যেক ঘর 10 করে বাড়ছে। কিলো সব থেকে বড়, কিলোর থেকে আস্তে আস্তে ছোট হতে হতে মিলিটা হচ্ছে সব থেকে ছোট। আমাকে এখানে কি দিয়েছে? লিটার দিয়েছে এবং ডেসিলিটার দিয়েছে, দুটো আলাদা আলাদা ইউনিট দিয়েছে, এবং বের করতেও দিয়েছে আমাকে দুটো আলাদা আলাদা ইউনিট। কিন্তু যেহেতু আমরা জানি আলাদা আলাদা ইউনিটে আমরা কখনোই ক্যালকুলেশন বার করতে পারি না, টোটালটা আমাকে সেম ইউনিটে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করতে হবে প্রতি ক্ষেত্রে। তো আমি কি করব? এই লিটারটাকে ডেসিলিটারে প্রথমে কনভার্ট করব, করে তার সঙ্গে এই 1/2 অংশ তার বের করব, করে সেটাকে আবার আমরা লিটারে ভাগ করব, ডেসিলিটারে ভাগ করব। তো লিটার থেকে ডেসিলিটার কয় ঘর? 1 ঘর। কি হচ্ছে তাহলে? 10 গুণ বাড়ছে। তো 5 লিটারকে যদি আমি ডেসিলিটারে কনভার্ট করতে চাই, কি করতে হবে আমাকে? 5-এর সঙ্গে 10 গুণ করতে হবে। তাহলে কি বেরোবে? 50। 50টা কি? 50 হচ্ছে ডেসিলি। এর সঙ্গে এখানে আমার 2 ডেসিলিটার আগের থেকে ছিল, আমি সঙ্গে যোগ করব। কি হলো? 52 ডেসিলি। লিটারের 1/2 অংশ। এবার যদি আমি একে কাটাকাটি করি, 2 দিয়ে 52-কে কাটলাম, 2 দুগুণি 4, হাতে থাকলো 1, 1-এর পিছনে বসলো 2, 6 দুগুণি 12, তো 26 দুগুণি 52। এটা কি? ডেসিলিটারে অ্যান্সার বেরোলো। আমাকে এখানে চেয়েছে কি? কত লিটার কত ডেসিলিটার। তাহলে 10 দিয়ে গুণ করে আমরা লিটার থেকে ডেসিলিটার করেছিলাম, তাই ডেসিলিটার থেকে আমাকে লিটার দিয়ে করতে হয়, এই সাইড থেকে এই পাশে যদি যেতে হয়, তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমাকে যদি ডেসিলিটার থেকে লিটারে আসতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ 10। বোঝা যাচ্ছে লেখা? 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে যদি আমাকে ডেসিলিটার থেকে লিটারে যায়। তো আমরা ভাগ করি। 26কে আমরা ভাগ করলাম 10 দিয়ে। ভাগ করার পর কয়বার গেল? 2 বার গেল। 20, বাদ কত থাকলো? 6। তাহলে যেটা আমার ভাগ ফল বেরোলো, এটা কি বেরোলো? লিটার বেরোলো। আর যেটা ভাগ শেষ থাকলো আমার কাছে, সেটা কি? ডেসিলিটার। তাহলে আমার অ্যান্সার কি হলো? 2 লিটার 6 ডেসিলিটার।
এটা আমার অ্যান্সার। বোঝা গেছে? চলো যাওয়া যাক নেক্সট অঙ্কে। ওকে বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। তো বলেছে একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার 1/3 অংশ বার করতে হবে, তার সঙ্গে 20 যোগ করতে হবে, তাহলে হবে 35। তো কি বলেছে, একটি সংখ্যা ধরে নিই আমি সংখ্যাটা হচ্ছে এক্স। আমি এক্স নয়, এখানে যা ইচ্ছা তাই ধরতে পারি। আমি এক্স শুধু ধরবো হচ্ছে আমার করার সুবিধার্থে। কিছু আমাকে এটা তো লিখতে হবে যেটা দেখে আমি যে জিনিসটা আমার চেয়েছে, কারণ সংখ্যাটা আমাকে দিয়ে দেয়নি, সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো সব থেকে সোজা পদ্ধতিতে আমি যদি যাই, তাহলে এই ক্ষেত্রে আমি কিছু একটা ধরে নেব। ধরি সংখ্যাটি সমান সমান এক্স হলো। এবার কি বলেছে, সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে। তো সংখ্যাটির 1/3 অংশ, সংখ্যাটির 1/3 অংশ এক্স, সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স, তাহলে এক্স এর 1/3 অংশ, অংশটা আমি আর লিখছি না, সঙ্গে কি হচ্ছে 20 যোগ হচ্ছে, যোগ 20 করলে কত হচ্ছে 35 হচ্ছে। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে, সংখ্যাটি কত, এই সংখ্যাটি আমাকে বের করতে দিয়েছে, যেটা আমি ধরে নিয়েছি হচ্ছে আগের থেকে এক্স। তো আমি যদি এখন এখানে এক্স এর মানটা বার করি, তাহলে আমার এখানে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, আমরা এখানে দেখে বুঝতে পারছি এক্স এর 1/3 মানে এক্স এর সঙ্গে 1/3 এর গুণের সম্পর্ক, আর এখানে সঙ্গে 20 যোগ হচ্ছে। এবার এখানে কি রয়েছে, গুণ রয়েছে, তাহলে আমি আগে গুণের কাজটা করিনি। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর 1/3 মানে এখানে এক্স এর সঙ্গে 3 তো কাটাকাটি যায় না, তাহলে উপরে চলে যাবে এক্স, নিচে যাবে 3 প্লাস 20 ইজিক্যাল টু 35 হলো। এবার আমাকে এখানে কি বার করতে হবে, এক্স এর মান বার করতে হবে। এই x/3 আর 20 দেখো আলাদা আলাদা রকম রাশি, কিন্তু 20 আর 35 একই রকম রাশি। তো আমি x/3টা এদিকেই রাখবো, রেখে 20টাকে ওই পাশে নিয়ে যাবো। এই 20টা এদিকে যোগ আকারে ছিল, যখন 20টা ওই দিকে চলে যাবে, সমান সমানের উল্টোর দিকে চলে যাবে, 35-এর দিকে চলে আসবে, তখন কি হবে, এটা এইদিকে যোগ আকারে ছিল, এটা এইদিকে গেলে বিয়োগ আকার হয়ে যাবে। তো এটা কি হবে, 35 বিয়োগ 20, তাহলে কি দাঁড়াচ্ছে, x/3 সমান সমান 15। তাহলে এই 15 নিচে কিছু দেওয়া নেই, তাহলে আমি 15টাকে আমি 1 ধরতে পারি, 15 নিচে যেটা আছে সেটাকে আমি 1 ধরতে পারি। এবার আমি 1 ধরার পর কি করলাম, পরের লাইনে এটাকে বজ্র গুণ করব। বজ্র গুণ মানে কোনাকুনি গুণ, এই দিক থেকে এই দিকে আর এই দিক থেকে এই দিকে, এইটার নিচের সঙ্গে এটার উপরেরটা, এইটার উপরেরটার সঙ্গে এটার নিচেরটা। তাহলে x আর 1 গুণ করলে কত হচ্ছে x, আর 3 আর 15 গুণ করলে কত হচ্ছে 45, 3 15 45। তাহলে এখান থেকে আমার কি বেরোলো, আমার এখান থেকে x এর মান বেরিয়ে গেল। x এর মান কত হলো 45, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে হচ্ছে যে সংখ্যাটি আমার কাছে চেয়েছিল, যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে হয় 35, সেই সংখ্যাটি আমার কত দেওয়া হলো 45। বোঝা গেছে অঙ্কটা? চলো যাওয়া যাক নেক্সট অঙ্কে। কি বলেছে নেক্সট অঙ্কে পড়ে দেখি আমরা। হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। আচ্ছা, তাহলে কি হলো, 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5-এর 7 বলে দিয়েছে সংখ্যাটা আমাকে, 5-এর এর সঙ্গে কত গুণ করব। তো ধরে নিই আমরা আগের মতন এক্স গুণ করবো। আগের বার আমাকে সংখ্যাটি বের করতে হয়েছিল, এক্স ধরে নিয়েছিলাম। এবার আমার কাছে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে 5-এর 7-এর 2 গুণের সাথে কত যোগ করলে, মানে এখানে কত যোগ করব, আমাকে যোগের সংখ্যাটা চেয়েছে। তাহলে ধরি যেটা আমাকে দেবে, বের করতে দেবে, সাধারণত ধরার ক্ষেত্রে আমি সেই জিনিসটাকে ধরবো। তাহলে সেই জিনিসটাকে ধরে যখন আমি বের করব, তখন সেই জিনিসটা বেরিয়ে যাবে। তো ধরে নিই এক্স যোগ করব। তাহলে ইকুয়েশন বা সমীকরণটা কি দাঁড়ালো, ইকুয়েশন বা সমীকরণটা তাহলে দাঁড়ালো 5-এর 7 এর 2 গুণের সঙ্গে, তাহলে বলে দিয়েছে 2 গুণ করতে, কত যোগ করলে 3 পাবো। তো কত যোগ করবো আমি ধরে নিয়েছি, এক্স যোগ করবো আমি ধরে নিয়েছি, যোগ এক্স করলে কত পাবো না
3 পাও, হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক, তাহলে গুণের কাজটা আমরা আগে করি। কত হচ্ছে 5 দুগুণী 10, নিচে হচ্ছে 7 যোগ এক্স সমান সমান 3। আমাকে তাহলে বার করতে দিয়েছে এক্স, যেটা আমার কাছে চেয়েছে, তাহলে আমি এক্সটা বাদিকেই রাখবো, বাদিকে আমি এক্সটা রাখলাম। আর এই 10-এর 7টা কি করব, 10-এর 7টা আমি ডান দিকে নিয়ে আসবো। বাদিকে এটার সামনে যখন কিছু কোনো চিহ্ন নেই, এটা কি চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন আছে। এই 10-এর 7, এই 10-এর 7টা যখন এই দিকে চলে আসবে তখন কি হবে, 3-এর থেকে বিয়োগ হয়ে যাবে, 3 মাইনাস 10-এর 7। তাহলে কত দাঁড়াচ্ছে এক্স এর ভ্যালু, নিচে এই 3-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে জানি, তাহলে 1 আর 7-এর লসাগু কত হয় 7। 1 দিয়ে যদি আমি 7-কে ভাগ করি তাহলে কত হচ্ছে 7, 3-এর সঙ্গে 7-এর যদি গুণ করি কত হচ্ছে 21, মাইনাস 7-কে যদি আমি 7 দিয়েই ভাগ করি তাহলে কত হচ্ছে 1, 1-এর সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে 10, তাহলে কত দাঁড়াচ্ছে 11/7। এবার এখানে লব বড় রয়েছে, হর ছোট রয়েছে। আমরা কোনোদিন যখন আমরা উত্তর লিখবো, উত্তরে আমরা লবকে বড় রাখবো না। তো কি করব, আমি লবকে হর দিয়ে ভাগ করব। 11-কে 7 দিয়ে ভাগ করলে 7 একবার যাচ্ছে, 7 1-কে 7, কত থাকছে 4 থাকছে। তাহলে কত হলো 1/4/7, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি যদি 5-এর সাথে 2 গুণের সঙ্গে 1/4/7 যোগ করি তাহলে আমি 3 পাচ্ছি। বোঝা গেছে? চলো যাওয়া যাক নেক্সট অঙ্কে। কি বলেছে পড়ে দেখি। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। আগের বার গুণের সঙ্গে আবার আমাদের যোগ করতে হয়েছিল, এবার আমাকে শুধু সিম্পল দিয়েছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে আমি 4 পাবো। তো আমি আবার এখানে ধরে নিই, ধরি x গুণ করব, ধরি x গুণ করব, হলো। তাহলে আমি 5-এর 7 এর সঙ্গে আমি x যদি গুণ করি তাহলে আমি কত পাচ্ছি 4 পাচ্ছি, এটাই আমার ইকুয়েশন দাঁড়ালো। তাহলে যদি আমি x বার করতে চাই তাহলে এর সঙ্গে এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। এই গুণটাই যখন আমি সমান সমানের উল্টো দিকে নিয়ে চলে যাব তখন 5-এর 7 দিয়ে কি হবে, x বার করার সময় ভাগ হয়ে যাবে, এর সঙ্গে এর কিসের সম্পর্ক ছিল, গুণের সম্পর্ক ছিল। গুণের সম্পর্কটা এদিকে গেলে কি হয় 4 ভাগ 5-এর 7, কোনো কিছু নিচে বাই থাকা মানে সেটা দিয়ে সেটাকে ভাগ করা, তাই 4-কে 5-এর 7 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে যদি এটাই হয় তাহলে আমি এরকম লিখতে পারি, আমরা জানি নিচে যদি কোনো কিছু ভাগ থাকে সেটা উল্টে গুণ হয়ে যায়, 4 গুণ 7-এর 5, তাহলে কত দাঁড়ালো 4 7 28 আর নিচে হচ্ছে 5। 4 আর 7 গুণ হলো, কারণ এদের মধ্যে কাটাকাটি যাচ্ছে না, 4-এর নিচে তাহলে ধরে নিতে পারি 1 আছে, তাহলে 1 থাকার জন্য এটা 4 7-এর সাথে গুণ হলো, 1 5-এর সাথে গুণ হলো, হয়ে কত হয়ে গেল, উপরে হয়ে গেল 28, নিচে হয়ে গেল 5। এবার একটু আগে বললাম কোনোদিনও আমরা লব বড় রাখবো না অ্যান্সারে, তো আমি 28-কে ভাগ করবো 5 দিয়ে, কয়বার যাচ্ছে 5 বার যাচ্ছে, 5 5 25, হাতে কত থাকলো 3, এই তাহলে কত হয়ে গেল 3-এর 5, তাহলে 5×3-এর 5 হয়ে গেল আমার অ্যান্সার। এত গুণ করলে আমরা 4 পাবো। যাওয়া যাক নেক্সট অঙ্কে। বোঝা গেছে? চলো যাওয়া যাক নেক্সট অঙ্কে কি বলেছে। নেক্সট অঙ্কে পড়ি, 2-3 4-5 ও 2-3 গুণ 4-5 এর মধ্যে কোনটি সব থেকে ছোট সেটা আমাকে হিসাব করতে বলেছে। ওকে, তাহলে কি কি আমরা পেয়েছি, একটা হচ্ছে 2-3 পেয়েছি, একটা হচ্ছে 4-5 পেয়েছি, আর একটা কি পেয়েছি 2-3 গুণ 4-5, 2-3 গুণ 4-5। তাহলে প্রথমে আমাকে এই দুটো একই রকম দেখতে লাগছে, এই 2-3 গুণ 4-5টা আলাদা রকম দেখতে লাগছে, তাহলে আগে আমি এখানে গুণের কাজটা করে এটাকে বের করি, এটা কত হয়। তো এটা যদি আমি বের করি, এখানে কাটাকাটি তো কারোর মধ্যে যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। কত হলো 4 2 8 আর নিচে হলো 15। এবার দেখো মোটামুটি একই রকম লাগছে। এই এখন আমাকে বার করতে হবে এই 2-3, এই 4-5 আর এই 8-15, এই তিনটের মধ্যে কোনটা সব থেকে ছোট।
এবার যখন এই ধরনের কোনো অঙ্ক দেবে, সেখানে এই অঙ্ক করার নিয়ম হলো, আমি এখানে দেখব যে এখানে হরগুলো আর লবগুলো কি কি আছে। তো এখানে হরগুলো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 15 আছে। তো আমি আলাদা আলাদা হরের ক্ষেত্রে আমি ভগ্নাংশ আমি বুঝতে পারছি না এখানে কোনটা ছোট আছে কোনটা বড় আছে। যদি ধরো কোনো একটা জিনিস থাকতো যেখানে আছে 2-এর 3, 1-এর 3, 4-এর 3, এই ক্ষেত্রে হরগুলি সব কটা সমান, হরগুলি সমান থাকে আমি বুঝতে পারছি এটা তো ভগ্নাংশ হচ্ছে এক একটা। তো এই ভগ্নাংশের মধ্যে 2-এর 3 মানে হচ্ছে 3টে যদি ভাগ থাকে, 1টা 2টো 3টে, তার মধ্যে 2 ভাগ, এই 2টো ভাগ হচ্ছে 2-এর 3। যদি এখানে 1-এর 3 বলতে চাই তাহলে হচ্ছে এই 1 ভাগ এই 3 ভাগের মধ্যে। আর যদি আমি এখানে 4-এর 3 বলি তাহলে আমি বুঝতে হবে যে আমার এখানে এই তিনটের তো এক তিনটের তো একটা আছেই, এই তিনটে তো একটা আছেই, আর সঙ্গে আরো একটা ভাগ রয়েছে, সেটা কি আমার 4-এর 3 বলছে। তো মেইন যে কথাটা সেটা হলো যে আমাকে প্রথমে হরগুলো সেম করতে হবে, হরগুলো সেম করে তারপর লবের আকার অনুযায়ী আমি বুঝবো, লবের পরিমাণ অনুযায়ী আমি বুঝবো কোনটা ছোট কোনটা বড়। তো প্রথমে আমাকে এই 2-এর 3, 4-এর 5 আর 8-এর 15 এই তিনটে যে ভগ্নাংশ আছে এই তিনটেকে আমার ভগ্নাংশকে সেম হরের আনতে হবে। এই সেম হরের আনার নিয়ম কি, এই তিনটের যে হর রয়েছে তাদের আমি আগে লসাগু করব। তো লসাগু করি, লসাগু করছি 3, 5, 15। এটাকে আমি ফার্স্টে 3 দিয়ে ভাগ করব, কি হচ্ছে 1-কে 3, 5কে ভাগ যায় না, 5 5-এর মতোই বসবে। 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 5। আবার এটাকে আমি 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে 1, 5-1-কে 5, 5-1-কে 5। তাহলে আমাদের লসাগু কত আসলো, লসাগু লসাগু আসলো 3 × 5 × 1 × 1 × 1। তাহলে এটার মান কত দাঁড়ালো, 3 × 5 = 15, 15কে 1 দিয়ে গুণ করলে আবার সেই 15ই আসে। তো এতে লসাগু আমাকে বেরোলো 15। তাহলে কি হচ্ছে, আমরা একটা কমন হর পেলাম, সেই কমন হরটা হলো 15। তো যদি আমি 2-এর 3-এর ক্ষেত্রে আমি একটু মুছে দিই, এই 2-এর 3-এর ক্ষেত্রে যদি আমি এই 15 যে কমন হরটা পেলাম সেই 15 যদি আমি বসাই, তাহলে আমি নিচে বসিয়ে দিলাম সমান সমান দিয়ে 15 নিচে। এই হরটা তো এর থেকে ছোট, 15 যে আমি হরটা পেলাম তার থেকে তো আগের যে হরটা সেটা ছোট। তাহলে আমাকে কি করতে হবে, এই 3 যে আছে, এই আগের যে হরটা আছে সেটা দিয়ে আমাকে লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করার পর যেটা আমার ভাগ ফল বেরোবে সেটাই লবের সাথে গুণ করতে হবে। কি করতে হবে, 3 দিয়ে একে ভাগ করতে হবে। ভাগ করার পর কত বেরোলো, 3কে যদি আমি 3 দিয়ে যদি আমি 15কে ভাগ করি তাহলে আমাকে বেরোচ্ছে হচ্ছে 5-এ 3, 5-এ 15। এই যে ভাগ ফলটা বেরোলো, ভাগ ফল কত বেরোলো 5 বেরোলো। এই 5-এর সঙ্গে এর যে লব আছে সেটা গুণ করতে হবে। কি করতে হবে তাহলে, আমাদের কাজটা কি হলো, তাহলে লসাগু ভাগ হর, এইটা করার পর যেটা ভাগ ফল বেরোবে সেটা ভাগফল, যে ভাগ ফলটা বেরোলো সেই ভাগ ফলকে গুণ করতে হবে কি দিয়ে, লব দিয়ে। বোঝা গেছে? তাহলে আমি লসাগুকে হর দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ করার পর যেটা আমার ভাগ ফল আসলো, ধরো এটা হচ্ছে ভাগ ফল, এই ওটা, সেই ভাগ ফলকে আমি লব দিয়ে গুণ করব। তো 3 দিয়ে 15কে আমি যদি ভাগ করি কত আসছে, 5 আসছে। 5কে 2 দিয়ে গুণ করলে কত আসছে, 10। তাহলে নতুন যে ভগ্নাংশটা পেলাম আমি সেটা কত পেলাম, 10-এর 15। নেক্সটটায় দেখা যাক 4-এর 5-এর ক্ষেত্রে কি হয়। 4-এর 5-এর ক্ষেত্রে আমি তো সেই কমন যে হরটা 15 সেটা আমি পেয়ে গেছি, তো আমি আবার নিচে লিখবো 15। আর উপরে কত লিখবো, 5 দিয়ে আবার 15কে ভাগ করব। 5 দিয়ে যদি 15কে ভাগ করি আসছে 3, 3-এর সঙ্গে আমি 4 আবার গুণ করব, গুণ করলে কত আসছে 12। তার নতুন এখানে ভগ্নাংশটা কত দেওয়া হলো, 12-15। এবং 8-এর 15-র ক্ষেত্রে কি হবে, সেই কমন যে হরটা পেয়েছিলাম 15 সেটা আমি আগে লিখবো, লেখার পর 15 দিয়ে 15কে ভাগ করবো, কত আসছে 1 আসছে। এবার সেই 1-এর সঙ্গে এটা লব 8 সেটা আমি গুণ করব, তাহলে 8-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 8। তো এখানে দেখো আমরা কি পেলাম,
এখানে আমরা সেম হরের মধ্যে লবগুলো আলাদা 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 করে পেলাম। 2 এর 3-এর ক্ষেত্রে হয়ে গেল 10-এর 15, 4-এর 5টা হয়ে গেল 12-র 15, 8-এর 15টা 8-এর 15ই থাকলো। তাহলে আমি এখানে এখন দেখতে পাচ্ছি হরগুলো আমার সেম। এবার এখানে 15-10 কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমি যদি একটা জিনিস রয়েছে, এটাকে যদি আমি 15টা ভাগে কাটি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। একটু অসুবিধা হচ্ছে, একটু ঠিক করে নাও। 15টা ভাগে কাটলাম, 15টা ভাগের মধ্যে 10টা ভাগ বোঝাচ্ছে হচ্ছে 10-এর 15, 15টা ভাগের মধ্যে 12টা ভাগ বোঝাচ্ছে হচ্ছে 12-র 15, আর 15টা ভাগের মধ্যে 8টা ভাগ বোঝাচ্ছে হচ্ছে 8-এর 15। তাহলে 15টা ভাগের মধ্যে 8টা ভাগ মাত্র বোঝাচ্ছে, তাহলে সব থেকে ছোট কে দাঁড়াচ্ছে? সব থেকে ছোট দেখাচ্ছে হচ্ছে 8-এর 15। তাহলে এটাই হচ্ছে সব থেকে ছোট, যেটা আমার কাছে চেয়েছে। এদের মধ্যে সব থেকে ছোট কোনটি সেটা বের করতে বলেছে। তাহলে এইখানে 15 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে সব থেকে ছোট। বুঝলে তোমরা? নেক্সটও একই রকম অঙ্ক আছে, নেক্সটটা দেখি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যাওয়া যাক নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক কি আছে পড়ি। নেক্সটও সেমই অঙ্ক আছে, এখানেও 3টে ভগ্নাংশ দিয়ে দেওয়া রয়েছে। একটা হচ্ছে 5-এর 2, একটা হচ্ছে 7-এর 3, একটা কি হয়েছে 5-এর 2 গুণ 7-এর 3। এই 3টে আমাকে ভগ্নাংশ দিয়েছে। এর মধ্যে কি বলেছে সব থেকে বড় কোনটা বের করতে। আগের বার আমার কাছে কি বলেছিল সব থেকে ছোট কোনটা বের করতে, আর এবার আমাকে বলেছে সব থেকে বড়টা কি সেটা বের করতে। তো ফার্স্টে এটা একটু আলাদা রকম দেখতে লাগছে, দুটো আলাদা আলাদা ভগ্নাংশের গুণ দিয়েছে। এটাকে আমি সলভ করে নিই। তো এটাকে যদি আমি সলভ করি কি দাঁড়াচ্ছে, 5 7 35 আর নিচে দাঁড়াচ্ছে 3 2 6। আর এই 5-এর 2 আর 7-এর 3 এগুলো তো ভগ্নাংশ আকারেই রয়েছে, এগুলো যেমন আছে সেরকমই থাকবে। তো আগের অঙ্কের মতন এই ক্ষেত্রেও আমরা আগে হরটাকে সেম করব, হরটাকে সেম করে সেই অনুযায়ী আমি লবটাকে বার করব, তারপর আমরা বুঝবো কোনটা বড় কোনটা ছোট। তো আগে আমরা হরগুলোকে সমান করার জন্য হরগুলো কি করবো, লসাগু করবো। তা কার কার এক্ষেত্রে লসাগু করবো, এক্ষেত্রে লসাগু করবো 2 3 আর 6-এর। করি লসাগু। 2 দিয়ে ফার্স্টে কাটি, কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, 3কে যাচ্ছে না, 3 3-এর মতনই বসবে। 6কে যাচ্ছে, 6কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে, 3 হচ্ছে। এর পরের বার কি করবো, আমি 3 দিয়ে ভাগ করবো, 1কে একই থাকছে, 3কে কাটলে 1 হচ্ছে, আবার 3কে কাটলে 1 হচ্ছে। তাহলে লসাগু কত দাঁড়ালো, কত দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে 2 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 1। যখন আমরা তাড়াতাড়ি করে অঙ্ক করব তখন এই 1 গুণ 1 গুণ 1 এত লেখার দরকার নেই, এগুলো তোমাকে বোঝানোর জন্য লেখাচ্ছি তোমাদের। তো এখানে কত হলো, মেইনলি দাঁড়ালো হচ্ছে 3 2 6, লসাগু দাঁড়ালো। তো এবার এই ক্ষেত্রে কি করব, আবার সেই একই নিয়ম, যে লসাগুটা আসলো লসাগুটা নিচে বসিয়ে দেবো, কমন যে আমি হরটা পাচ্ছি সেটা, এইটা তারপরে এই ভগ্নাংশটার এই 5-এর 2 ভগ্নাংশের হর, হর দিয়ে কি করব, এটাকে ভাগ করব। যে ভাগ ফলটা আসবে সেই ভাগ ফলটার সঙ্গে আমি লবটা গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে 6 ভাগ করলে কত দাঁড়াচ্ছে, 3 বেরোচ্ছে। 3 যদি আমি 5-এর সঙ্গে গুণ করি কত বেরোচ্ছে, 15 বেরোচ্ছে। এক্ষেত্রে কি হবে, 7-এর 3-এর ক্ষেত্রে এখানে আমি নিচে 6 লিখবো, 3 দিয়ে 6কে ভাগ করব, 3 দিয়ে 6কে ভাগ করলে বেরোচ্ছে হচ্ছে 2, এবং 7-এর সঙ্গে মানে লবের সঙ্গে সেই 2 গুণ করলে কত বেরোচ্ছে, 14। 35-এর 6-এর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও আমি এখানে কমন যে হরটা সেটা লিখবো। 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হবে, আর 1 দিয়ে 35কে গুণ করলে কত হবে, 35। তো আমি 3টে ভগ্নাংশ পেলাম, 15-র 6, 14-র 6 আর 35-এর 6। আমাকে চেয়েছি কি এদের মধ্যে কোনটি সবথেকে বড়। তাহলে দেখো হরগুলো তো সমান, তাহলে আমি লবগুলো যেটা ছোট হবে সেটা ছোট, যেটা লব বড় হবে সেটা হচ্ছে সংখ্যাটা বড়। তাহলে এখানে 35 35 14 15 দুটোর থেকেই অনেক বড়। তাহলে সব থেকে বড় যে সংখ্যাটা এখানে আছে সেটা হচ্ছে কত, 35-এর 6। তাহলে আমার অ্যান্সার কি হলো, এই 35-এর 6 যেটা আছে এটাই আমার অ্যান্সার, এটাই হচ্ছে সব থেকে বড়। বোঝা গেছে? এবার যাওয়া যাক নেক্সট অঙ্কে। তাহলে
কি বলেছে নেক্সট অঙ্ক পড়ে দেখি। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2 সংখ্যাটি কত? তো আমাকে একটা সংখ্যা বলেছে, সেই সংখ্যাটার 4 গুণ, আবার সেই সংখ্যাটার অর্ধেক যোগ করলে আমি একটা সংখ্যা পাচ্ছি। তো আমি এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমি ধরে নেব, ধরি সংখ্যাটি x, সমান x, ধরি সংখ্যাটি x। এবার তাহলে কি বলেছে, সেই সংখ্যাটির 4 গুণের ও ওই সংখ্যাটির অর্ধেক। তো এই এক্সটাকে আমি 4-এর সঙ্গে তাহলে গুণ করছি, বলে দিয়েছে আমাকে এক্স এর 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক। ও ওই সংখ্যাটির অর্ধেক মানে যে সংখ্যাটা আমি ধরলাম সেই সংখ্যাটিরই আবার অর্ধেক। তাহলে কোনো জিনিসকে একটু কিছু প্রথম অঙ্ক না দ্বিতীয় অঙ্কে তোমাদের বুঝিয়েছিলাম, কোনো জিনিসের অর্ধেক মানে সেটাকে 2 দিয়ে ভাগ করা, 2 ভাগে ভাগ করা। তো আমি কি করব, সিম্পল এটাকে 2 ভাগে ভাগ করব। এক্স কে 2 ভাগে ভাগ করলাম, x/2, এক্স কে 2 ভাগে ভাগ করলাম। এটা যোগ করে কত আসছে বলেছে, 1/2। আর এই ক্ষেত্রে যখন আমি কোনো আমাকে ইকুয়েশন দিয়ে দেবে যে এইটার সঙ্গে এইটা যোগ করলে এত হয় বা গুণ করলে এত হয়, বা গুণ যোগ সবকিছু করার পর এসে যেমন এই অঙ্কটা দিয়েছে 4 গুণের সঙ্গে ওর অর্ধেক যোগ করলে 1/2 হয়, তাহলে 1/2 হয়। তাহলে এখানে কি হচ্ছে, এটা একটা সমীকরণ গঠন হচ্ছে। আর এই সমীকরণটা কি হচ্ছে, এই যে এখানে যে শর্তটা দিয়েছে সেই শর্ত অনুযায়ী হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, শর্তানুসারে, শর্তানুসারে, শর্তানুসারে লিখে কমা দিয়ে তারপর আমরা এই ইকুয়েশন যেটা তৈরি হলো সেই ইকুয়েশনটা লিখব। তাহলে কি হচ্ছে, এক্স এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 4x প্লাস x/2 সমান সমান 1/2। এই পূর্ণটাকে আমরা একবারে নর্মাল ভগ্নাংশে নিয়ে যাই, 3 × 3 আর 2 5, আর নিচে কত আসবে 3। তাহলে 4x প্লাস x/2 সমান সমান কত হলো 5/3। এবার কি করব আমরা, 4x আর x/2 একই রকমের রাশি, দু ক্ষেত্রেই x রয়েছে, তাহলে আমি এদের যোগ করব। এর 4x এর নিচে কিচ্ছু নেই মানে কি আছে, 1 আছে। 1 আর 2 এর লসাগু কত হয়, 2 হয়। 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 2 হয়। 2 দিয়ে 4x কে গুণ করলে কত হয়, 4 দুগুণী 8, আর এক্সটা x এর মতো বসে যাবে, তাহলে কত হচ্ছে 8x প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 1 হয়। 1 যদি আমি x এর সাথে গুণ করি কত হয়, x হয়, ইজ ইকুয়াল টু 5/3। তাহলে কত হচ্ছে 9x/2 সমান সমান 5/3। এবার এক্ষেত্রে কোনো কাটাকাটি যাচ্ছে না, যাচ্ছে না। সমান সমানের ক্ষেত্রে আমরা কি করে কাটাকাটি করব, উপরের সঙ্গে উপরের কাটবো, নিচের সঙ্গে নিচের কাটবো। তো এই ক্ষেত্রে সেরকম কিছু যাচ্ছে না। তো যখন যাচ্ছে না তখন আমার কি করতে হবে, এখানে বজ্র গুণ হবে, এর সঙ্গে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে এরকম করলে নেক্সট লাইনে আমি কি করতে পারি, 3 নং 27 এক্স গুণ করলে সমান সমান 5 দুগুণী 10। তাহলে আমাকে কি চেয়েছে, সংখ্যাটার মান বের করতে বলেছে। তাহলে এখানে 27 এক্স এর সঙ্গে কিসের সম্পর্ক ছিল, গুণের সম্পর্ক ছিল। যদি আমি এক্সটা বের করি তাহলে 27টা এটা ওই সাইডে চলে যাচ্ছে, ওই সাইডে চলে গেলে কি হবে 10/27। তাহলে আমি সংখ্যাটি ধরে নিয়েছিলাম এক্স, সেই সংখ্যাটি কত বেরোলো, বেরোচ্ছে 10/7। তো এটাই হচ্ছে অ্যান্সার। যাওয়া যাক নেক্সট অঙ্কে। যাওয়া যাক নেক্সট অঙ্কে। কি বলেছে পড়ে দেখি। বলেছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার যাচ্ছে হিসাব করে দেখতে। তাহলে কে যাচ্ছে, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি যাচ্ছে। কার মধ্যে যাচ্ছে, 1/2 প্লাস 1/3 এর মধ্যে যাচ্ছে। তাহলে কথা থেকে কি বলেছি, কি বুঝতে পারছি আমরা, এই যে ভগ্নাংশটা আছে, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা এর মধ্যে যাচ্ছে। আর আমাকে কি বলেছে, কতবার যাচ্ছে সেটা বের করতে বলেছে। মানে এ বেশ কয়েকবার এর মধ্যে যাচ্ছে। তাহলে কোনো জিনিসের মধ্যে কখন যেতে পারে, যখন যে জিনিসটা যাচ্ছে সেই জিনিসটা যদি ছোট হয়, আর যার মধ্যে যাচ্ছে সেই জিনিসটা যদি বড় হয়, তবেই না ছোট সেই জিনিসটা যেতে পারে। তার মানে সবসময় ছোট জিনিস বড় জিনিসের মধ্যে যেতে পারে, বড় জিনিস কোনোদিনও ছোট জিনিসের মধ্যে যেতে পারে না। তাহলে এই একটা জিনিস আমরা কথা থেকে বুঝলাম যে এই জিনিসটা ছোট আর এই জিনিসটা বড়।
তো আমাকে এখন এটা বার করি। কি করলাম, তাহলে আমরা এটা সলভ করে নিই ফার্স্টে, কত হচ্ছে অরিজিনালি সংখ্যাটা। এটার যদি আমি লসাগু করি, 3 দুগুণী 6, 6কে আমি 2 দিয়ে ভাগ করলে আসলে হচ্ছে 3, মাইনাস 3কে 3 দিয়ে 6কে আবার ভাগ করলে আসছে 2, 2 1কে 2, আর এইটা কত দাঁড়াচ্ছে, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে নিচে 3 দুগুণী 6 লসাগু করে 2 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 3, যোগ 3কে 6 দিয়ে ভাগ করলে সরি 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2 1-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 2, তাহলে এইটা বেরোলো হচ্ছে 1-এর 6, আর এটা বেরোলো হচ্ছে 5-এর 6। তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এইটাও 6 ভাগের মধ্যে 1 ভাগ, আর এটা 6 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে এইটা বড়, যেটা আগে আমরা অঙ্কের প্রশ্ন পড়ে বুঝতে পেরেছিলাম। তো এই 5-এর 6 মধ্যে 1-এর 6 যাচ্ছে। সাধারণভাবে যদি আমার থেকে কেউ কোনো কোশ্চেন দেয় যে 3 9-এর মধ্যে কয়বার যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বের করার জন্য কি করি, 3 দিয়ে 9কে ভাগ করি, 9কে ভাগ করি 3 দিয়ে, সরি এইদিকে এনে করি, 3 দিয়ে ভাগ করছি 9কে এই ক্ষেত্রে। তো 3 দিয়ে যদি 9কে আমরা ভাগ করি কি হয়, 3 বার যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তো সিম্পল কে কার মধ্যে কতবার যাচ্ছে সেটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও কি করতে হবে, এইটা 1-এর 6 5-এর 6-এর মধ্যে কতবার যাচ্ছে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, 5-এর 6কে 1-এর 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি, 5-এর 6 ভাগ, একবারে ভাগ চিহ্ন না দিয়ে বাই চিহ্ন দিয়ে করে দিলাম, বা তোমাদের সুবিধার জন্য এখানে ভাগ চিহ্ন দিয়েও করতে পারি। 5-এর 6 ভাগ 1-এর 6, তাহলে 1-এর 6 দিয়ে 5-এর 6কে ভাগ হচ্ছে, তাহলে কত হলো, 5-এর 6 গুণ 6-এর 1, নিচে 1 চলে আসলো। এবার আমরা কি করব, কাটাকাটি করব, 6 এর সঙ্গে 6 কেটে গেল একবার, তাহলে কত হলো, 5। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো, আমাদের অ্যান্সার দাঁড়ালো হচ্ছে 5। তাহলে এই 1-এর 2 মাইনাস 1 মানে এই 1-এর 6 5-এর 6-এর মধ্যে 5 বার যাচ্ছে। এই 1-এর 2 মাইনাস 1-এর 3, 1-এর 2 প্লাস 1-এর 3-এর মধ্যে 5 বার যাচ্ছে। তো এই হলো আজকের আমাদের অঙ্ক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের আবার পরের ক্লাসে।